রাতে গাঙ্গুলি বাড়িতে পুলিশ, ঈশানের হাতে কি তবে হাতকড়া পড়ছে? একদিকে ইন্দ্রাণী গাঙ্গুলির অপমান আর অন্যদিকে দেবলীনার ভয়ানক ষড়যন্ত্র, সব মিলিয়ে থচনচ ঈশান আর অনুশ্রীর জীবন। কিন্তু থামুন, গল্পের মোড় ঘুরে গেল শেষ মুহূর্তে। আয়ুষ এমন এক প্রমাণ নিয়ে এলো যা দেখে সবার চোখ কপালে। কে আসল অপরাধী, দেবলীনা নাকি অন্য কেউ? ইন্দ্রাণী দেবী কি সত্যি হার মানলেন, নাকি শুরু হলো নতুন খেলা? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঈশান অনুশ্রীকে বিয়ে করে বাড়িতে আনার পর ইন্দ্রাণী গাঙ্গুলি তাদের মেনে নিতে অস্বীকার করেন, কিন্তু আয়ুষের জোরালো প্রতিবাদে ইন্দ্রাণী আপাত দৃষ্টিতে শান্ত হলেও মনে মনে অনুশ্রীকে তাড়ানোর ছক কষেন। অন্যদিকে দেবলীনা ও জয়িতা মিলে ঈশানকে ফাঁসানোর জন্য জমির ভুয়া কাগজ তৈরি করে আইনি প্যাচে ফেলার চেষ্টা করে। পুলিশ যখন ঈশানকে জিজ্ঞাসাবাদ করতে আসে, ঠিক তখনই আয়ুষ দেবলীনার ষড়যন্ত্রের প্রমাণ ফাঁস করে দেয়। দেবলীনা নিজের জালে নিজেই ফেসে যায়, কিন্তু সব শেষে ইন্দ্রাণী গাঙ্গুলির রহস্যময় ফোন কল বুঝিয়ে দেয় যে বিপদ এখনো কাটেনি, আসল খেলা এখনো বাকি। বিয়ের মণ্ডপ থেকে সোজা গাঙ্গুলি বাড়ির দরজায় ঈশান আর অনুশ্রী, কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি সাফ জানিয়ে দিলেন এই মেয়ে তার বাড়ির বউ হওয়ার যোগ্য নয়। কুসুম প্রতিবাদ করতে গেলেও তাকেও থামিয়ে দেওয়া হয়। পরিস্থিতি যখন হাতের বাইরে, তখন ঢাল হয়ে দাঁড়ালো আয়ুষ। সে স্পষ্ট বলল, দাদা বৌদি না থাকলে সেও এই বাড়ি ছাড়বে। ছেলের এই হুমকিতে ইন্দ্রাণী দেবী এক পা পিছলেন ঠিকই, কিন্তু তার চোখে তখন অন্য আগুনের ঝলকানি। ইন্দ্রাণী শুরু করলেন তার সাইলেন্ট গেম। অসুস্থতার ভান করে তিনি ঈশানকে ইমোশনাল ব্ল্যাকমেইল করলেন, আর অনুশ্রীকে প্রতি পদে বোঝাতে লাগলেন যে সে এই বাড়ির যোগ্য নয়। রান্না বান্না থেকে শুরু করে সমাজের মানুষের সামনে সব জায়গাতেই অনুশ্রীকে ছোট করা হতে লাগলো, কিন্তু অনুশ্রী সব মুখ বুজে সহ্য করছে, শুধু ঈশানের মুখের দিকে তাকিয়ে। অন্যদিকে দেবলীনার রাগে ফুঁসছে। জয়িতার বুদ্ধিতে সে ঈশানের বিরুদ্ধে এক নোংরা ষড়যন্ত্র করে। ঈশানের নামে ভুয়া জমির দলিল বানিয়ে সে পুলিশ নিয়ে বাড়িতে হাজির হয়। ইন্দ্রাণী দেবী তখন কুমিরের কান্না কেঁদে সমাজকে দেখাতে চাইলেন যে সব দোষ ওই নতুন মেয়েটার। পুলিশ যখন ঈশানকে ধরে নিয়ে যাওয়ার উপক্রম, ঠিক তখনই এন্ট্রি নেয় রিয়েল হিরো আয়ুষ। আয়ুষ প্রমাণ করে দেয় যে দেবলীনা যেসব কাগজ দেখাচ্ছে সব জাল। দেবলীনা নিজের পাতা ফাঁদে নিজেই আটকে যায়। পুলিশের সামনে তার মুখ চুন হয়ে যায়। ঈশান প্রথমবারের মতো মায়ের চোখে চোখ রেখে প্রশ্ন করে, মা কি সত্যিই তার ভালো চায়? ইন্দ্রাণী চুপ করে থাকেন, কিন্তু পর্বের শেষে দেখা যায় ইন্দ্রাণী গোপনে ফোনে কাউকে বলছেন খেলা এখনো বাকি আছে।